ফের সালিশি সভায় প্রেমিক যুগলের মাথা ন্যাড়া করার নিদান উত্তর দিনাজপুরে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। সূত্রের খবর, প্রেম ঘটিত কারণে এক যুগলের মাথার চুল কেটে ন্যাড়া করে দেওয়ার অভিযোগ উঠল গ্রামের কিছু মানুষের বিরুদ্ধে। মাথার চুল কেটে বেঁধে রাখার ভিডিও ভাইরাল। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার রুইয়া এলাকায়। জানা গিয়েছে, ইসলামপুর ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের রুইয়া আদিবাসী গ্রামের এক বিবাহিত মহিলা গ্রামেরই এক যুবকের সাথে ভালোবাসা করে পালিয়ে যায়। এরপর গ্রামবাসীরা তাদের ধরে গ্রামে নিয়ে আসে। গ্রাম্য সভায় তাদের চুল কেটে ন্যাড়া করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্তের পর ওই যুগলের মাথার চুল কেটে ন্যাড়া করে বেঁধে রাখা হয়। এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হতেই এলাকা জুড়ে নিন্দার ঝড় উঠতে শুরু করেছে। যদিও এ বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য মোহাম্মদ নেবিস আলম কি জানালেন, শোনাবো আপনাদের। মোটামুটি 4 দিন হলো ওই মহিলাটার 4 জন বাচ্চা আছে। ওনার স্বামীর নাম হলো সুনিরাম বেসরা আর মহিলাটার নাম হলো রাজমণি সুরেন। তো ওই ছেলেটার সঙ্গে কোনো অবৈধ সম্পর্ক ছিল। তো সেদিন ওনার কিন্তু অবৈধ সম্পর্ক করার সময় ওনার ধরা পড়েছিল। উনি ভয়ে ওই ছেলেকে নিয়ে পালিয়ে গেছিল বিহারে। ওরা আদিবাসীগুলো ওখান থেকে ছেলেকে আর মেয়েকে দুজনকে উদ্ধার করে নিয়ে এসছে ফেলকে। আনার পরে ওনাকে রেখেছিল বাঁধে। তো আমি সন্ধ্যাবেলায় গেলাম, আমি বানটান খুলে দিলাম। আমি বললাম যে এদের কোনো ব্যবস্থা নিতে হলে বলেন, আমি আছি। তো বলছেন না, তোমাদেরকে ব্যবস্থা নিতে হবে না, আমাদের যে আদিবাসী সমাজ আছে ওই হিসাবে আমরা বিচার করে নেব। মানে সালিশি সবার জন্য কি ঘটনা? হ্যাঁ, সালিশ না, ঘটনা কিছু না। এখন ছেলে মেয়েকে নিয়ে পালিয়ে গেছিল, মেয়ে ওখান থেকে উদ্ধার করে নিয়ে এসছে। এখন 4 জন বাচ্চা আছে। ওরা কি ভয়ে পালাই গেছিল এখান থেকে? আপনি যে বললেন যে ভয়ে পালাই গেছিল। না, ওনার স্বামীর ভয়ে পালিয়ে গেছিল। এদিকে দেখেন না, ওনার স্বামীর ভয়ে পালিয়ে গেছিল যে হয়তো আমরা টাকলা কে করলো? টাকলা ওখানে গ্রামবাসীরা, আদিবাসী যারা সমাজ আছে ওরা মিলে দুজনকে টাকলা করে দিয়েছিল যেন আর ভবিষ্যতে এরকম কেউ গ্রামে কাজ না করে। ঘটনার পরেই তদন্তে নামে ইসলামপুর থানার পুলিশ এবং একজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানালেন ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডেনড্রপ শেরপা। কি একজন যুবক আর যুবতী ওনাদের মাথা নেড়া করা হয়েছিল বলে, তো ওই ইনফরমেশন বেসিসে আর কিছু ভিডিও আমরা পেয়েছিলাম। তো ওই বেসিসে যে আসামি আছে একজন, ওকে ডিটেন করা হয়েছে। আর একটা আমরা কমপ্লেনও নিয়েছি, যে ভিকটিম আছে, ভিকটিমের পাশ থেকে আমরা কমপ্লেন পেয়েছি। কী কারণে নেড়া করা হলো এইটা আমরা তদন্ত করছি। যে কমপ্লেন পেয়েছি, কমপ্লেন ভিত্তিতে আমরা তদন্ত করছি। একজনকে ডিটেন করা হয়েছে। এখন পরিস্থিতি কি স্যার? এখন পরিস্থিতি আমরা দেখছি ইনভেস্টিগেশন করে কি কেন করা হয়েছিল, কি ছিল। ইসলামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।